সামান্য সময় তাদের সাথে কাটতে পারা আল্লাহ ওয়ালাদের সাথে, এটা কত বড় নিয়ামত। যারা বুঝে, যারা চিনে, তারা কিনে। এজন্য কোন কবি বলছিলেন, আরেক বলছিলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আল সাদে সালে তাআত আল বেরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لكل شيء ثقلة وثقلة القلوب ذكر الله أو كما قال عليه الصلاة والسلام. أيضا وقال الله تبارك وتعالى على شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রামপুর মরহুম হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত 3 দিন ব্যাপী বার্ষিক হালকা জিকির ও ওয়াজ মাহফিল, সম্মানিত সদর সাহেব, উপস্থিত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে কিছু সময়ের জন্য একটা দ্বীনি মজলিসের মধ্যে, আহলুল্লাহদের একটা মজলিসের মধ্যে কিছু সময়ের জন্য বসার আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই মজলিসের মধ্যে আলোচনা করার আমাদের যোগ্যতাও নাই, আর বলাটাও বেয়াদবি, কিন্তু আদেশের তামিল আদবের খাতিরে এখানে দু একটা কথা বলতে হয়, যেহেতু আদিষ্ট হয়েছি এই জন্যই আপনাদের সামনে বসেছি, কিন্তু আপনাদের সামনে এখানে বসার আমার কোনো যোগ্যতা নেই। মরহুম হুজুররা স্নেহ করতেন, ওনাদের কিছু সময় সাহায্য, সামান্য সময় পেয়েছি, যেটাকে এখন দুনিয়ার সবচেয়ে বড় দৌলত মনে করতেছি। কারণ তানাদের সামান্য সময় তানাদের সাথে কাটতে পারা আল্লাহ ওয়ালাদের সাথে, এটা কত বড় নিয়ামত। যারা বুঝে, যারা চিনে, তারা কিনে। এই জন্য কোন কবি বলছিলেন, আরেক বলছিলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আল সাদে সালে তাআত আল বেরিয়া, যে একটা কিছু সময় আল্লাহ তাআলার কোন মাকবুল বান্দার মজলিসের মধ্যে বসতে পারা, এটা 100 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। কারণ তিনি এই সামান্য নজর আর সংস্পর্শের দ্বারায় কতটুকু আগান যাবে, কতটুকু অগ্রসর হওয়া যাবে, যে এই তরিকতে, এই সিলসিলার সাথে যার সম্পর্ক আছে, তাকে বুঝানো যাবে, অন্য কাউকে বুঝানো যাবে না। মিষ্টি কাগজে লিখে দিয়া যদি সেটাকে 1000 বার চাটা হয়, মিষ্টি কিন্তু লাগবে না। কিন্তু মিষ্টি যে একবার মুখে পাইবে, সে বুঝতে পারবে মিষ্টি কি জিনিস। তো আমরা এখন কাগজের লেখাটা পাইতেছি, বুজুর্গদের সোহবতের কথাটা সময় দিতে পারলে তখন বুঝা যাবে এটা কি জিনিস। আল্লাহ তাআলা তাদেরকে তারাক্কি দান করেছিলেন। এর সাথে খারাপ অনেক হয়ে গেছে, ভালো কম, খারাপ বেশি, কিন্তু বাঁচতে হবে। ওই বইটা ছিল বাংলাদেশ সরকারের ইসলামী ফাউন্ডেশনের বই। কি ওটা? সরকারি ধর্ম মন্ত্রণালয়ের কি ফাউন্ডেশনটা, ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর। সেখানে জীবনের আলো এই বইটা আমি কিছু পড়ে কিছু বুঝতে পারতেছি, আর কিছু বুঝতে পারতেছি না। তখন আমি এই বইটা হাতে করে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে সৌমনি মাদ্রাসায় চলে গেলাম। দেখা
বলছিলাম যে হুজুর এই এই বিষয়টা, হুজুর চুপ করে থাকি করে, তাই ঠিক আছে দেখেন, ঠিক আছে, সেটা দিয়ে বুঝতে পারেছি। আর এখানে এই জগতের কিছু কথাবার্তা আছে যে এইগুলি সাধারণত অনেকগুলি আমাদের বুঝে আসবে না। কারণ ডাক্তার যখন রোগীর কিছু চিকিৎসা লিখবে তখন এইটা রোগীরও বুঝে ধরবে না আমার কি এইরকম করতে হবে। আমার কি অনেক বড় রোগ কিন্তু ডাক্তার অপারেশন লেখে নাই, অনেক ছোট রোগ কিন্তু ডাক্তার অপারেশন লিখছে, অনেক কি রোগীর অবস্থা অনেক খারাপ আপনি দেখতেছেন, ডাক্তার কিন্তু সেটাকে খারাপ দেখে না। আপনি রোগী ভালো দেখতেছেন কিন্তু ডাক্তার খারাপ দেখতেছে, এরকম হয় না? এরকম কি আমার জানা মতো এরকম রোগীও পড়ছে যে ডাক্তারের কাছে গেছেন, পরে উনি যা খাইতে চায় খাওয়ান আর ওষুধ খাওয়ান। আমার নিজস্ব এক রোগী ডাক্তার গোলাম সরওয়ার সাহেব, আমাদের সকলেরই মনে হয় ছোট্টবাজন, আমার অত্যন্ত ছোট্টবাজন একজন দিনদার ডাক্তার। তিনি এক রোগীকে বলছিলেন, রোগীর লোকজনকে, নিয়ে যান ওনাকে ওষুধগুলো খাওয়ান আর যা মনে চায় খাওয়ান। আমার বাড়িতে বলছিল, উনি তো এটা ভালো কথা বলে নাই, কি উনি এই কথাটা কি ভালো কথা বলে নাই, এটার ইঙ্গিতটা কিন্তু খুব ভয়াবহতা আছে। কি যদি ডাক্তার বলতো এইটা খাইবো, শুধু কলা খাইবো, শুধু কি এইভাবে শুধু জাল তেল বিহীন খাইবে বা এই জিনিস খাইবে, সেটা কিন্তু ভালো লক্ষণ ছিল। সেটা কি লক্ষণ ছিল? আল্লাহ আলাদের কথাগুলি এরকম ঠারে কথা হয়। একজন বুজুর্গ, আপনারা নাম বললে চিনবেন, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। তো ওনারা একটু রাজা বাদশাদের দরবারের সংস্পর্শটাকে পছন্দ করতেন না, তেল মারাটাকে পছন্দ করতেন না। আবার দেখবেন এখন কিছু পীর আছে, কিছু এই